নিচে থাকবে তামা, আদাত উপরে থাকবে 12টা সূর্যের তাপ। এই সহ্য করতে পারবা নাকি? একটু চিন্তা করে দেখো কিভাবে সহ্য করবা ওই কঠিন হাসরের ময়দানে, কিভাবে সহ্য করবা ওই কঠিন হাসরের ময়দানে। আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর হইল ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ কি আছে এখন? ন্যায়পরায়ণ বাদশাহ আছে নাই? কে টাকা থাকলে সব শেষ, বিচার সব শেষ হয়ে যায় গিয়া। আজকে আপনার টাকা আছে, আপনি দোষী, আপনি নির্দোষী হয়ে গেছেন টাকার জন্য। এই বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ যদি না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে তার কঠিন হিসাব দিতে হবে। 2 নম্বর হইল যুবক বয়সে ইবাদত, যৌবন বয়সে ইবাদত। যৌবন বয়সে যারা ইবাদত করবে তাদেরকেও আরশের নিচে ছায়া দিবে। যৌবন বয়সে ইবাদত কেমন করবে? এখন তো যুবকরা এই মাহফিল, কোরআনের মাহফিল এগুলো দেখতেই পারেন, অনেক যুবক আছে, আবার অনেকেই আছে দেখতে পারে, অনেক জায়গায় আছে এরকম, তারা গান বাজনার পাগল। যুবক বয়সে, যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বেশি। এজন্য আল্লাহ তাআলা বলছেন আরশের নিচে ছায়া দিবেন যুবক বয়সে যারা ইবাদত করে। 3 নম্বর হইল মসজিদের সাথে সম্পর্ক যারা আছে, মসজিদ থেকে আসার পর আবার মসজিদের সাথে সম্পর্ক যার থাকে। 4 নম্বর হইল আল্লাহ তাআলার জন্য একে অপরকে মহব্বত করা। 5 নম্বর হইল আল্লাহর ভয়ে নির্জনে চোখের পানি বের করে দেওয়া, নিজের গুনার প্রতি অবহেলা করা। আল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি, এরকম ভাবে ভুলকে সংশোধন করে কান্নাকাটি করা। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন। 6 নম্বর হইল যে সুন্দরী নারীর অপকর্ম থেকে নিজেকে বিরত রাখা। সুন্দরী নারী যদি আমাকে ডাক দেয় অপকর্ম করার জন্য, সেখান থেকে বিরত থাকা। 7 নম্বর হইল এক হাতে দান করলে আরেক হাতে যেন না জানে। আর এখন বর্তমান যুগে দানগুলো দেখায় না দিলে মন খারাপ হয়ে যায়। এরকম আছে অনেকেই, মোবাইলে টাকা পাঠা বলে যে মাইক দিয়ে বলে দে, আমি শুনবো, ভিডিও ফোনও দেয় যে আমি এত টাকা দিয়েছি সবাই বল। এরকম আছে, অনেক আছে, আমার নিজের চোখের দেখা। দান করবা গোপনে, দেখার মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা দেখতেছে, মানুষদেরকে শোনায় যে আমি এত টাকা দান করলাম। এই 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে বন্ধু। আর যারা থাকবে তারা তাদের পাপের অনুযায়ী এক একজন এক এক রকম অবস্থায় থাকবে। এজন্য আরেকজন কবি বলেন, ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছাবে তাহা আধ হাতের কাছে, এত কাছে পৌঁছাবে বলে লাগবে ভীষণ